মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ জন। তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। জানাবো ইরান বনাম ইসরায়েল মার্কিন রণকৌশলে আইআরজিসির নতুন চমক সুইসাইড ড্রোন, দিশেহারা যুক্তরাষ্ট্র। আরও জানাবো ইরানের পক্ষে দাঁড়ানো ড্র্যাগনের হুঙ্কার, চীনের বিধ্বংসী সমরাস্ত্র যা যে কোনো বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। এবং সর্বশেষ জানাবো ইরানের ড্রোন হামলা থেকে বাঁচল বাংলাদেশি জাহাজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন সাবমারিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ জন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমারিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে সাবমারিনটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপ্রধানমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে, সামনে এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে। পিট হেগসেথ বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেবার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পৌঁছচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। তিনি বলেন, এটি খুবই প্রাথমিক পর্যায়ে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন আমরা ততটুকু নেব। তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমী সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। এক বিবৃতিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব মধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সময় মতো সেটিকে শনাক্ত করে এবং আঘাত হেনে অকেজো করে দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্র আয়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতে ৩ দিনব্যাপী এই শেষ বিদায় ও শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, অনুষ্ঠান সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজকদের বরাতে দেশটির রাষ্ট্র আয়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই শোক অনুষ্ঠান কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে বলে সে বিষয়ে এখনও পর্যন্ত নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তাসনিম বলেছে, বুধবার স্থানীয় সময় রাত 10টায় তেহরানে দেশটির প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির যে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, লজিস্টিক বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ লোকজন ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার আকুতি জানিয়েছেন। তাদের জন্য আয়োজনের পরিধি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে গোপনীয় এক বৈঠক করার সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার প্রাণহানির পর ইরানের সরকার দেশজুড়ে 40
দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মার্কিন ইসরায়েলি এই আগ্রাসনে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ওই হামলার প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইরান বনাম ইসরায়েল মার্কিন রণকৌশলে IRGCর নতুন চমক, সুইসাইড ড্রোন, দিশেহারা যুক্তরাষ্ট্র। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে একটি নতুন রণকৌশল লক্ষ্য করা যাচ্ছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এবং নেভির মধ্যে দায়িত্ব বণ্টনের মাধ্যমে এই সংঘাত এখন আরও সুনির্দিষ্ট এবং তীব্র রূপ নিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানি নেভির সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোনের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে IRGCর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন এই পরিকল্পনার IRGC ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। IRGC নেভি পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও স্বল্প পাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। IRGC নেভি, যাদের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে, তারা ইতিমধ্যে অভিযানের 14তম এবং 15তম ঢেউ সফলভাবে পরিচালনা করেছে। দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলোতে বাহরিন, কুয়েত, কাতার ও আমিরাত অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটিগুলো এই ড্রোনের প্রধান লক্ষ্যবস্তু। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন স্বীকার করেছে যে ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবিলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রিয়টে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। IRGC নেভির ড্রোন হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ক্যাম্প আরিফোজানে 6 জন মার্কিন সেনার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা যাচ্ছে। মানামায় মার্কিন 5ম নৌবহরের সদর দফতরের ড্রোন হামলায় কমান্ড ও সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি, দামি ইন্টারসেপ্টর মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। নিচ দিয়ে উঠতে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের পক্ষে দাঁড়ানো ড্রাগনের হুঙ্কার, চীনের বিধ্বংসী সমরাস্ত্র যা যে কোনো বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। আরও জানাবো ইরানের পক্ষে দাঁড়ানো ড্রাগনের হুঙ্কার, চীনের বিধ্বংসী সমরাস্ত্র যা যে কোনো বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। বর্তমান বিশ্বে সামরিক শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময়ের অনুসারী চীন আজ প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্ব নেতার আসনে আসীন। আধুনিক যুদ্ধক্ষেত্রে চীনের উদ্ভাবিত এমন কিছু সুপার উইপন বা মহাশক্তিধর অস্ত্র রয়েছে যার সামনে বিশ্বর তথাকথিত শক্তিশালী সেনাবাহিনীগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। চীনের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা প্রমাণ করে যে ড্রাগন এখন রণক্ষেত্রে অজেয়। নিচে চীনের সেই সব সেরা সমরাস্ত্রের বিবরণ দেওয়া হলো যা আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। DF-17 হাইপারসনিক মিসাইল, অজেয় গতির দানব। চীনের ডংফেং 17 বা DF-17 বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এর বিশেষত্ব হল এটি শব্দের চেয়ে অন্তত 5 থেকে 10 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে। এর গতির কারণে পৃথিবীর কোনো রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম একে শনাক্ত বা ধ্বংস করতে সক্ষম নয়। এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা একে অপরাজেয় করে তুলেছে। J-20 মাইটি ড্রাগন, আকাশের অদৃশ্য সম্রাট। আকাশপথে আধিপত্য বিস্তারে চীনের 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-20 মাইটি ড্রাগন একটি অনন্য সৃষ্টি। এটি রাডারের চোখে ধুলো দিয়ে শত্রুপক্ষের সীমানায় ঢুকে নিখুঁতভাবে হামলা চালাতে পারে। এর উন্নত সেন্সর এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিকে আকাশযুদ্ধের এক অপ্রতিদ্বন্দ্বী সেনাপতিতে পরিণত করেছে। টাইপ 055 ডেস্ট্রয়ার, সাগরের ভাসমান দুর্গ। সমুদ্রজয়ে চীনের সবচেয়ে বড় শক্তি হল টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং আধুনিক যুদ্ধজাহাজ। 112টি ভার্টিক্যাল লঞ্চিং সেল সমৃদ্ধ এই জাহাজটি একসাথে বিমান ধ্বংসকারী, জাহাজ বিধ্বংসী এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। সাগরের বুকে চীনের আধিপত্য বজায় রাখতে এটি একাই একটি নৌবাহিনীর সমান। DF-41 ICBM, পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত।
চীনের কৌশলগত শক্তির মেরুদণ্ড হল DF-41 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি পৃথিবীর দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি, যা প্রায় 15,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল একটি মাত্র মিসাইল 10টি আলাদা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা মুহূর্তের মধ্যে বড় বড় শহর বা মানবিক ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ড্রোন, সোয়ার্ম ও রোবটিক সৈন্য। ভবিষ্যতের যুদ্ধের জন্য চীন গড়ে তুলেছে বিশাল ড্রোনের বহর। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ড্রোনগুলো ঝাঁক বেঁধে আক্রমণ করতে পারে। এছাড়া চীনের তৈরি রোবটিক ডগ বা যান্ত্রিক কুকুর এবং চালকবিহীন সাবমারিন সম্মুখ সমরে মানুষের ঝুঁকি কমিয়ে চীনের সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চীনের এই অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামগুলো কেবল প্রদর্শনী নয়, বরং বিশ্বের বুকে চীনের একক আধিপত্যের প্রতীক। চীনের বিশাল বিনিয়োগ এবং প্রযুক্তির নিখুঁত সংমিশ্রণ তাদের সেনাবাহিনীকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে তাদের পরাজিত করা প্রায় অসম্ভব। আজকের চীন কেবল একটি দেশ নয়, রণক্ষেত্রে এক অপ্রতিরোধ্য মহাশক্তি। ইরানের ড্রোন হামলা থেকে বাঁচল বাংলাদেশি জাহাজ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পারস্য উপসাগরীয় অঞ্চলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের নিকটে অবস্থানরত বাংলা জয়যাত্রা নামের জাহাজটি ইরানের একটি ড্রোন হামলার বিস্ফোরণ স্থল থেকে খুব অল্প দূরত্বে ছিল। ঘটনার সময় জাহাজটিতে 30 জনের বেশি নাবিক অবস্থান করছিলেন। বিস্ফোরণটি জাহাজের সরাসরি গায়ে না লাগলেও কাছাকাছি এলাকায় আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত না হলেও নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, জাহাজটি তার পণ্য খালাস শেষ করেছিল এবং পরবর্তী গন্তব্যে রওনা হওয়ায় প্রস্তুতি নিচ্ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।